নবীর গোলামেরা বিশ্ব নবী আমার বললে ইয়া আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, খালি তাই নয়, ঘরের ছোট ছোট শিশুদের ঘরে দেখা যাবে হিংস্র। ভাই আমার দোস্ত আমার, আপনার ভাই আমার দোস্ত আমার, দুনিয়ার জমিনে আল্লাহ সর্প দিয়েছে, যে সর্পগুলোকে আমরা বড্ড ভয় পাই, যাদের বিষক্রিয়া হলো এত ডেঞ্জার, যদি সেটা দর্শন করে এজন্য মানুষ মারাও যেতে পারে। এই বিষাক্ত সর্পগুলো বিশ্বনবী আমার বললেন তখন ঘরে ঘরে প্রবেশ করবে, ঘরের ভিতরে ঢুকে পড়বে। দেখা যাবে আমাদের ঘরে ছোট ছোট বাচ্চাগুলো ওই সর্পগুলো নিয়ে খেলা করবে, এই বিষধর সবগুলোকে নিয়ে তারা খেলা করবে। নবীজি সাহাবাদেরকে ডেকে বললেন, ইয়া সাহাবারা শুনে রাখো, খেলা করবে, খালি তাই নয়, ওই সর্পগুলোর মুখের ভিতরে ওই ছোট ছোট বাচ্চাগুলো তাদের নিজস্ব আঙুলগুলো ঢুকিয়ে দেবে। কিন্তু রব আল্লাহ এই দুনিয়াকে এত শান্ত বানিয়ে দেবে, ওই সর্প সে দাসে কাটতে ভুলে যাবে, ওই বাচ্চার সাথে সে খেলাতে মত্ত হয়ে যাবে। জোরে বলার দুনিয়াটা এত শান্তিময় হয়ে যাবে। রব আল্লাহ পাকের নবী বললেন, তবে শুনে রাখো, ওই মুহূর্তে ওই সময়ে দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জাতিকে দুনিয়ার ভিতরে আমার আল্লাহ আসার জন্য আমার আল্লাহ একটা সূচনা ঘটাবে। ভাই আমার দোস্ত আমার, এই ইয়াজুজ মাজুজ আজও পৃথিবীতে আছে। কোরআনে কারিমে আমার আল্লাহ একজন বাদশার নাম বলেছেন, যে বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন। আপনাদের জানা, যার ইতিহাসটা দেখলে পাওয়া যায়, এই বাদশা যুলকারনাইন তিনি যখন ইন্তেকাল বরণ করবেন, তিনি যখন মারা যাবেন, ওই সময় তার সমস্ত সেনাদেরকে ডেকে বললেন, হে আমার সেনাবাহিনীরা শোনো, আমি বাদশা যুলকারনাইন একদিন দুনিয়া থেকে মারা যাব, আমি একদিন মরে যাব, তবে তোমাদের কাছে আমার একটা উপদেশ, তোমাদের কাছে আমার একটা ওসিয়াত, আমি বাদশা যুলকারনাইন যেদিন মারা যাব, আমার কাফনের কাপড়টা পরাবে, তারপরে আমার ওসিয়াত হলো আমার হাত দুটো তোমরা বার করে দেবে, আমার খালি হাত দুটো বার করে দেবে। কোরআন এই বাদশা যুলকারনাইন, ভাই আমার দোস্ত আমার, যার নামটা কোরআনে এসেছে, এই বাদশা যুলকারনাইনের হাত দুটো বাইরে বের করে দেওয়ার কথা, কারণ বাদশা যুলকারনাইন এই সারা পৃথিবীর একজন রাজা ছিলেন, বাদশা ছিলেন। পৃথিবীতে দুইজন ইমানদার সারা পৃথিবীর রাজা ছিলেন, সারা পৃথিবীর বাদশা ছিলেন, একজন হলো এই বাদশা যুলকারনাইন। এই নওজোয়ান তরুণেরা, এই বাদশা যুলকারনাইনের কেন কথা বলবো, তার কারণ হলো এই ইয়াজুজ এবং মাজুজ তারা যেই জায়গাতে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, এই বাদশা যুলকারনাইনের জামানায় তারা হাত দ্বারায় ওই ইয়াজুজ এবং মাজুজ ওই জাতিকে আবদ্ধ করার জন্য তার কাছে এমনি করে নোটিশ এসেছে, তার কাছে বারবার এমনি করে ফরমালিটি এসেছে, হে বাদশা যুলকারনাইন ওই জাতিকে আমাদের থেকে একটু বিচ্ছিন্ন করে দেন। ওই সময়তে এই বাদশা যুলকারনাইন রব আল্লাহর আদেশে তার উপরে ইলহাম হলো, এই বাদশা যুলকারনাইন এই ইয়াজুজ এবং মাজুজ তাদেরকে আটকানোর জন্য তিনি একটা প্রাচীর বানিয়ে দিয়েছিলেন, যে প্রাচীরটা ইতিহাস খুললে পাওয়া যায় কম বেশি 1200 মাইল হলো যার লম্বাই, আর এই প্রাচীরটা হলো চওড়াই হলো 600 মাইল, চওড়া হলো 600 মাইল, আর লম্বাই হলো 1200 মাইল। ভাই আমার দোস্ত আমার, এই প্রাচীরটা সীসা দিয়ে গলিয়ে গলিয়ে এই প্রাচীরটা বানানো হয়েছে, যে প্রাচীরটা এই ইয়াজুজ আর মাজুজ দুনিয়ার শুরু থেকে নিয়ে তারা আজও পর্যন্ত তারা তাদের পিঠটা লাগিয়ে ঘষছে, কখনো তাদের ঠোঁটটা লাগিয়ে চাটছে, চেটে 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 ওই প্রাচীরটাকে শুরু করবার চেষ্টা করছে। ভাই আমার দোস্ত আমার, যিনি এই প্রাচীরটা বানিয়েছিলেন তার কথা কোরআনে এসেছে, তাই আমি বলতে চাই বাদশা যুলকারনাইন যারা হাতটা বাইরে বার করার কথা বলেছেন, এখানে একটা আমাদের জন্য শিক্ষা আছে। তাই বাদশা যুলকারনাইন যখন এই কথা বললেন, সারা পৃথিবীতে বাদশা যুলকারনাইনের কথা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আমাদের বাদশা যুলকারনাইন আল্লাহ তাকে এত ধনী করেছে,
তাকে আল্লাহ এত বড় রাজা করেছে, এত বড় বাদশা করেছে, তার এত অর্থ, এত টাকা পয়সা, এত ধন সম্পদ, কিন্তু তার যে কত লোভ, নিশ্চয় তিনি মরণের পরেও মানুষের কাছে হাত পেতে বলবে আমাকে আরো দাও, আরো দাও। এটা নিয়ে সমালোচনা শুরু হলো। এবার বাদশা জুলকারনাইন তাদেরকে ডেকে বলছেন, হে আমার সেনারা শোনো, আমি বাদশা জুলকারনাইন, তবে আজকে আমি কেন তোমাদেরকে ওই ওসিয়াত করেছি আমার হাতটা কেন বাইরে রাখবে, আমি জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমি বাদশা জুলকারনাইন, আমি সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে। আমার টাকা পয়সার অভাব নাই, অর্থবিত্তর অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, কিন্তু আমি যখন মারা যাব আমি হাত দুটো কেন বার করতে বলেছি? কারণ সারা পৃথিবীর মানুষ দেখবে কাপড়ের কাপড় আমার পরা, আমার হাতটা কেউ দেখতে পাবে না। আমি বাদশা জুলকারনাইন কটা স্বর্ণের বাক্সের চাবি, আমি কটা টাকার বাক্সের চাবি আমি হাতের ভিতরে লুকিয়ে কবরে যাচ্ছি, এটা দুনিয়ার মানুষ দেখতে পাবে না। আমি বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চাই, দুনিয়ার আমি কোটি 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 টাকার সম্পদওয়ালা হলো, সারা পৃথিবীর হাজার হাজার অর্থের মালিক হলো, আমি বাদশা জুলকারনাইন আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, মারা গেছি। এই দেখো আমার হাত দুটো খালি, শুধুমাত্র আমি তিনটা কাপড় নিয়ে কবরে যাচ্ছি। এটাই হলো আমি বাদশা জুলকারনাইন আমার দেওয়া মেসেজ। আমি এটা দেওয়ার জন্য ভাই আমার দোস্ত আমার, যদি আমার এই কথা বলার ছিল না, দুনিয়াতে টাকা পয়সা অর্থ বিদ্যু আল্লাহ যা দিয়েছে একদিন কিন্তু ছেড়ে চলে যেতে হবে। আমি প্রথমে বলেছিলাম আল্লাহ বলেছে, শুরু স্টার্টিং ছিল আমার, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলছে নিশ্চয়ই মুমিনরা নিজেদের জীবন এবং তাদের মাল ধন সম্পদ দিয়ে আমার জান্নাতকে তারা খরিদ করবে। যেমন আপনার জান তেমন আপনার মাল। ভাই আমার দোস্ত আমার, এই মাল আমাদের দুনিয়াতে দিয়েছে, আমরা খালি হাতাচ্ছি, আমরা খালি গুছাচ্ছি। মাদ্রাসার জন্য এসে বলবে ভাই দুতলা বাড়ি দাও না আমাদের মাদ্রাসায়, আপনার যাকাতের টাকা বা কিছু দান খায়রাত সাদকা করো। বলছি এবছর সময় খুব ভালো যাচ্ছে না, খুব 50 টাকা কাটা। ভোলা ভাই বুঝবেন না, মসজিদ থেকে যখন বলা হবে অমুকের 5000 টাকা নিলে ভালো হয়, ও চায়ের দোকানে বলছে দেখোছো আমার দিকে নজর, আমার কাছ থেকে 5000 টাকা নেবে, আমার অবস্থা যে কি ও তো জানে না। এটা আমাদের আলোচনা সমালোচনা হয়। হৃদয় খুলে দিল খুলে আপনারা দান করবে, কারণ আপনারা মাল দিয়ে জান্নাতকে ক্রয় করতে হবে। মুমিনদের কাজ হলো তাদের মাল দিয়ে তারা জান্নাত ক্রয় করবে। আপনি দেখো বিশ্বনবী সাহাবারা, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমার সাহাবারা যুদ্ধের ঘন্টা বেজে গেছে, প্রস্তুতি নাও, আমি রাসূল দ্বীনের জন্য ইসলামের জন্য তোমাদেরকে বলবো কার কি আছে তোমরা সবাই আমি রাসূলুল্লাহ আমার কাছে তোমরা সাদকা করো, আমরা এগুলোকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেব, দ্বীনকে লড়াইয়ের জন্য, দ্বীনকে রক্ষার জন্য আমরা যুদ্ধের প্রস্তুতি নেব, যার যা আছে তোমরা দাও। ও নবীর গোলামেরা, বিশ্ব নবী সরকার দোলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী যখন কথা সাহাবাদের মাঝে বললেন, সব সাহাবারা বাড়ি চলে গেলেন, একে একে সাহাবারা আসেন। ভাই আমার দোস্ত আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত সাহাবা, হযরত নবী সাহাবা, বিশ্ব নবী জামাত উসমান জিন্নুরাইনের মত সাহাবা, হযরত আবু বকর হুজুরের মত সাহাবা আসেন, অন্যান্য সাহাবারা আসেন। বিশ্ব নবীর দরবারে যখন সকলে পুটুলি করে দিচ্ছেন, হুজুর আমার ঘরে আমি অর্ধেক রেখে এসেছি আর অর্ধেক আমি মাল সামান নিয়ে এসেছি, হুজুর আমি 3 ভাগের 1 ভাগ রেখে এসেছি, 2 ভাগ নিয়ে এসেছি। কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার অর্থ সম্পদ থেকে 3 ভাগের ভিতরে আমি 2 ভাগ নিয়ে এসেছি, 1 ভাগ রেখে এসেছি। এ নওজোয়ান তরুণেরা,
হযরত ওসমান জিন্নারাইনের মতো সাহাবা, তাকেও জিজ্ঞাসা করা হলো, হুজুর আমি অর্ধেক রেখে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি। হযরত ওমর ফারুকের মতো সাহাবা, তিনিও বলছেন অর্ধেক রেখে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি। আর এমন একজন সাহাবার কথা বলবো, ভাই আমার দোস্ত, আমার বিশ্বনবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কয়েকদিন ক্ষুধার্ত, তার পেটে খাবার নাই, তিনি বড় ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় রাসূলুল্লাহর ঘুম আসছে না। রাতের বেলা বিশ্বনবী আমার চিন্তা করেছে, হায় রে আমার যে ক্ষুধার যন্ত্রণায় ঘুম হয় না। বিশ্বনবী মনে মনে ভাবছেন, দেখি আস্তে আস্তে আমি একটু আমার সাহাবা হযরত আবু বকরের বাড়ির দিকে যাই, দেখি তার ঘরে কিছু পাই কিনা। তিনি তার শ্বশুর, একদিকে সাহাবা, দেখি আবু বকরের ঘরে কিছু পাই কিনা। ও নবীর গোলামেরা, বিশ্ব নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ঘর থেকে বেরিয়ে পড়েছেন। ক্ষুধার যন্ত্রণা, তিনি আর ঘুমাতে পারছেন না, নবীও উঠেছেন। এমন অবস্থায় বিশ্ব নবী আমার দেখেন রাস্তার প্রতিমধ্যে আমার সাহাবী হযরত আবু বকর বেরিয়েছেন। আবু বকরের সাথে বিশ্ব নবীর সাথে দেখা। বিশ্ব নবী আমার বললেন, হে আবু বকর, হে আবু বকর, ঘরে কি খাবার কিছু আছে? আবু বকর বলা। এমন সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চোখের পানি ফেলে দিলেন। হুজুর আজকে আপনি খাবারের কথা আমার কাছে জিজ্ঞাসা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আজ কয়েকদিন যাবত খাই নাই, আমার ঘরে কোনো খাদ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর ঘরের বিছানায় ঘুমিয়েছিলাম, কিন্তু আমার ঘুমটা যে আসে না, আমার যে পেটের ক্ষুধার যন্ত্রণা। বিশ্বনবী সরকার দু আলম হযরত আবু বকরকে বুকের ভিতরে জড়িয়ে নিয়েছেন। ভাই আমার দোস্ত, আমার আবু বকর হুজুরের ঘরের অবস্থাটা ছিল এমন, সেই আবু বকর হুজুর তিনি আসছেন না। বিশ্বনবী আমার বললেন, ইয়া আমার সাহাবারা বলো, আমি দেখতে পাই না আমার আবু বকর কি এনেছে, আমি আবু বকরকে খুঁজে পাই না। এমন সময় বিশ্বনবীর দরবারে হযরত আবু বকরকে দেখতে পাওয়া যায়। নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার টুকটুক করে ঢুকছেন একটা কাঠুরি নিয়ে। বিশ্বনবীর দরবারে এলেন, নবীর দরবারে খুলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দিনের জন্য আমি আবু বকর, আমি আবু বকর এটা দিনের জন্য দিলাম। ভাই আমার দোস্ত, আমার কোরআনে কারীমে রব আল্লাহ বলেছেন, সাল হাফিজুনা লি হুদুদিল্লাহ, এই আয়াতে 7টা কোয়ালিটির কথা আল্লাহ জানিয়েছেন, যে মুমিনদের 7টা কোয়ালিটি হবে। ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ, তার এক নম্বর, তার একটা কোয়ালিটি হলো পৃথিবীতে মহান আল্লাহর দেওয়া মুসলিম ল। যেমন মুসলিম ল হলো কোরআন, যেমন মুসলিম ল হলো মসজিদ, যেমন মুসলিম ল হলো আমাদের এই টুপি, মুসলিম ল হলো আমাদের এই দাড়ি, মুসলিম ল হলো ইসলামকে বিজয়ী রাখা, মুসলিম ল হলো যেমন মহান আল্লাহর রাস্তায় যারা ওয়াকফ করে গেছে মুসলমানদের জন্য, যে ধন সম্পদ এই সারা ভারতবর্ষের জমিনে আমাদের পূর্বপুরুষরা রেখে গেছে, এটা হলো মুসলিম ল। রব আল্লাহ বলছে, হে তুমি চুরি পরে ঘরে বসে থাকবে, আর তোমার এই মুসলিম লকে তোমার হাত থেকে কেড়ে নেবে, এটা কখনো হতে পারে না। রব আল্লাহ তাআলা বললেন, যারা মুমিন হবে, মুমিনের ভিতরে গুণ পাওয়া যাবে। এই মুসলমানদের মুসলিম ল মহান আল্লাহ প্রদত্ত যে সমস্ত হকগুলি আমাদের জন্য রয়েছে, যদি মসজিদের উপর আক্রমণ হয়, মাদ্রাসায় যদি আক্রমণ হয়, কোরআনের উপরে যদি আক্রমণ হয়, আর আমরা যদি চুপ মেরে বসে থাকি আর মসজিদের তাসবিহ নিয়ে বলি আমি বড় মুমিন, মহান আল্লাহ কোরআন দিয়ে বলছে, গোলাম তুমি কখনোই মুমিন হতে পারো না। কারণ মুমিন যখন তুমি হবে, তোমার মসজিদে আক্রমণ হবে, তুমি বরদাস্ত করবে না। কোরআনের উপরে জুলুম হবে, তুমি বরদাস্ত করবে না। তোমার থেকে আল্লাহ পাকের সম্পদ, যেটা গরিব অসহায় দুস্থ মাদ্রাসা মক্তব ইত্যাদির ফান্ডে যেটা ব্যবহার হবে, সেটা তোমার থেকে ছিনিয়ে নেবে, আর তুমি ঘরে বসে থাকবে। আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুমি কখনো মুমিন হতে পারো না, তুমি কখনো মুমিন হতে পারো না।
ভাই আমার, দোস্ত আমার, আমি বলতে বলতে অনেক দূরে চলে গেছি, ভুল বোঝেন না, কারণ আলোচনায় অনেক সিস্টেমেটিক আলোচনা করতে হয়, সেই দিন এখনো আসেনি, একটু বুঝে নেবেন। সিস্টেমেটিক কিছু আলোচনা করতে হয়, অনেক বিষয়বস্তু আছে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি আবু বকর সিদ্দিক হুজুরকে ডেকে বললেন, হে আমার সাহাবী আবু বকর, আমি রাসূল পাক জানতে চাই সব সাহাবীরাই বাড়িতে কিছু রেখেছেন, কিছু এনেছেন, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ বরাবর, কেউ 2 ভাগের 1 ভাগ নিয়ে এসেছে, একবার এসেছে। হে আবু বকর, একবার বলো, আমি রাসূল পাক জানতে চাই তোমার ঘরে তুমি কতটা রেখেছো, আর দ্বীনের জন্য, ইসলামিক লকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামিক লকে বাঁচাবার জন্য হে আবু বকর তুমি কতটা নিয়ে এসেছো? বিশ্ব নবীর দরবারে বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের যত সম্পদ ছিল, যত অর্থ, যত টাকা পয়সা, সব কিছু আমি আবু বকর, যেমন ঝাড়ু দিয়ে ঘরকে সাফাই করা হয়, আমি আমার হুজরাটা সাফাই করে করে যা কিছু ছিল সবটুকুই আমি আমার এই গাটুরির ভিতরে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মুসলিম লকে রক্ষণাবেক্ষণের জন্য আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের সমস্ত সম্পদটা আমি আপনার কাছে ওয়াকফ করেছি, আমি আপনার কাছে সাদকা করলাম। বিশ্ব নবী আমার বললেন, হে আবু বকর, তোমার পরিবারের জন্য কি তুমি কিছু রেখে আসো নাই? এমন সময় বিশ্ব নবীর সাহাবী আবু বকর হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ঘরে বিশ্ব নবী আর আল্লাহকে রেখে এসেছি। জোরে বলো, রব আল্লাহ আমার ঘরে, বিশ্ব নবী আমার ঘরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ঘরে আর কিছু প্রয়োজন নাই। এবার ঈমানদার একবার বলো, বিশ্ব নবী আমার বলেছেন, হে দুনিয়ার আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি কেউ আমাকে পেতে চাও, তোমরা যদি কেউ আমাকে তালাশ করো, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে বলবো, তোমরা আসহাবী কান নজব, আমার সাহাবারা হলো এক একটা আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। যেমন আকাশের উজ্জ্বল নক্ষত্রের দ্বারা আমরা রাস্তাকে চিহ্নিত করতে পারি, আমরা একটা যাওয়া আসার একটা দিশা খুঁজে পাই। বিশ্ব নবী আমার বললেন, তোমরা যদি আমার কাছে পৌঁছাতে চাও, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, তোমরা আমার সাহাবীদের দামান ধরে ফেলো, তোমরা আমার সাহাবীদের দামান ধরো দ্বীনের জন্য। ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিন, জান্নাত তোমাদের মাল দ্বারা কামাই করতে চাও, প্রয়োজন যদি আসে তোমরা 1 ভাগ রাখো, 2 ভাগ দাও, না পারলে বরাবর রাখো, আধা আধি রাখো, আধা আধি দাও, না পারলে 2 ভাগ ঘরে রাখো, 1 ভাগ দাও। কিন্তু এই সময় চুপ থাকা নয়, তৈরি হও। ভাই আমার, দোস্ত আমার, আমি বারবার বলেছি, কিয়ামত কিন্তু অত সহজ নয়, অনেক খেলা বাকি আছে, অনেক খেলা বাকি। ভাই আমার, দোস্ত আমার, এবার চলুন ওই জায়গায় বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াটা শান্তিময় হয়ে যাবে তখন যখন হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে আসবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে এই ইমাম মেহেদীর জামানায় হযরত ঈসা নবী আগমন করবেন, তারপরে একের পর সারা পৃথিবীটা শান্তিময় হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তিনি তারা পয়গম্বর ঈসা নবী উম্মতে মুহাম্মাদি হয়ে এসেছেন, সেই ঈসা নবীকে ডেকে বলবেন, হে ঈসা, দেরি নয়, তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে এবার তুমি চড়ে যাও তুর পাহাড়ে। কোথায় স্থানটা হবে? তুর পাহাড়ে। সবাইকে নিয়ে তুর পাহাড়ে। এবার তো বলতেই পারেন যে তুর পাহাড়ে ঈসা নবী, এখানে একটা লজিক রয়েছে, যেটা বোঝানো কত কঠিন পরিস্থিতি মাঝখানে থাকবে সেটা বোঝানোর জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তুর পাহাড়ে চড়ার কথা বলবেন, ঈসা নবী বলবেন, আল্লাহ কেন তুর পাহাড়ে উঠবো? আল্লাহ বলছে,
ওই জাতি বার হতে চলেছে, যে জাতিটা খুব ডেঞ্জার হবে, খুব খারাপ হবে, ওর সাথে লড়াই করার আমি ইচ্ছে আমি মনে করি না। তুমি চলে যাও নিরাপদ স্থানে, তুর পাহাড়ে চলে যাও। আমাদের সংখ্যাটা কত কম। আল্লাহ বলছে তুর পাহাড়ে চলে যাও তোমার সেনাদেরকে নিয়ে, তোমার সঙ্গীদেরকে নিয়ে। এই সম্পর্কে একটা হাদিস, হে আমার উম্মত উম্মতিরা, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা শুনে রাখো, ওই সময় দুনিয়া জমিনে মানুষের সংখ্যা এত কমে যাবে, এত কমে যাবে, এত সংখ্যা কমে যাবে। হে নওজোয়ান তরুণেরা, এই যে বীজখান, এই বীজখানের মাঝখানে মানে এটা যেটা চলছে পূর্বাভাস, আসল যে খেলা হবে, এই খেলার পরে দেখা যাবে নবীজি বলছেন শতকরা 100 জনের ভিতরে একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকবে, আর 99টা মানুষ মারা যাবে, 99টা মানুষ শহীদ হয়ে যাবে, 99 জন মানুষ চলে যাবে। এখন বর্তমান সময় যদি ধরা হয়, সারা ভারতবর্ষ নয় দাদা, সারা পৃথিবীর জমিনে 1 কোটি, আপনার 120 কোটি মুসলমান, সারা পৃথিবীর জমিনে 120 কোটি মুসলমান। আপনি যদি এটাকে 120 কোটিকে যদি আপনি ডিভাইডেড করেন, আপনার দেখা যাবে 100 কোটিতে তাহলে 1 কোটি বাঁচবে, 99 কোটি মারা যাবে, আর 20 কোটির ভিতরে কিছু মানুষ পাওয়া যাবে। ভাই আমার দোস্ত আমার, তাহলে 1 কোটি কিছু সংখ্যক মানুষ যদি বর্তমান সময় যদি দেখা যায়, এই বর্তমান সময় যদি দেখা যায়, তাহলে 1 কোটি 120 কোটির ভিতরে দেখা যাবে 1 কোটি কিছু সংখ্যক মানুষ বাঁচবে, আর বাকি সব ভুললাই যাবে। কোথায় যাবে? চলে যাবে। তাহলে বীজখানের খেলাটা দুর্বল না কঠিন? বীজখানের খেলাটা বড় কঠিন, বীজখানের খেলাটা বড় কঠিন। কারণ এখানে বললে, এই কথাটা বললে এখানে আমাদেরকে এই আপনার গাজওয়াতুল হিন্দের কথা বলতেই হয়। তো এই কথাটা আমি এখন বর্তমান না বলাটাই ভালো মনে করে বলছি না। এই জন্য গাজওয়াতুল হিন্দ থেকে একটু আমি পিছিয়ে আছি। এত কঠিন হবে এই ভারতবর্ষের জমিনে, মনে রাখো এই জমিনটা রক্তে প্রবাহিত নদীর মতো, নিজেদের শরীরের রক্তগুলো এই রাস্তায় প্রবাহিত নদীতে যেমন পানি চলাচল করে, এই ভারতবর্ষের জমিনের অবস্থা ঠিক এই রকম হবে। কি পরিণতিটা হবে চিন্তা করুন। পরে শান্তি, পরে শান্তি, এর বীজখানে এত ঘটনা। ভাই আমার দোস্ত আমার, সুসংবাদ আমাদের জন্য আছে, দুঃসংবাদও আমাদের জন্য রয়েছে। ইসলামকে বোঝার চেষ্টা করতে হবে, কারণ আগামী দিন আসছে। ভাই আমার দোস্ত আমার, ইসলামকে বিকৃতি করার জন্য, ইসলাম থেকে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য আমাদের কাছে কত রকমের সমস্যা, কত রকমের ঘটনা ঘটে যাচ্ছে আপনারা জানেন। ভাই আমার দোস্ত আমার, পাশ্চাত্যের যে সমস্ত বিষক্রিয়া, আমি এদেরকে মানুষ বলি না, বিষক্রিয়া পশু প্রাণীর মতন মনে করি, যারা এই সমাজের মানুষদের ঈমান গুলোকে নিয়ে লুটে পেটে খাওয়ার চেষ্টা করছে। ভাই আমার দোস্ত আমার, আমি গত কয়েকদিন আগে একটা বিষয় ফলো করছিলাম, আমাদের ভিতরেই কিভাবে তাদের যে পরিকল্পনা চলছে, সেই পরিকল্পনার একটা কথা। ভাই আমার দোস্ত আমার, আমাদের এই পশ্চিম বাংলার একজন আলেম দ্বারা প্রচারিত একটি কথা, ফতোয়া আলমগীরের 2য় খণ্ডের একটি বিষয়কে নিয়ে এইভাবে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমরা যেন ডিভাইডেড হয়ে যাই। আসলে সে মাওলানা নয়, আলেম নয়, সে একজন সাধারণ মানুষ। যদি আমি প্রসঙ্গে আমি তাদের সাথে ডিভাইডেড নয়, আমি দেখতে পাচ্ছি যে তাদের ভিতরে ইহুদিরা যে কাজ করছে তা কোনো সন্দেহ নাই। কারণ সেখানে এমন একটা কথা বলা হয়েছে, তার প্রুফ আমার কাছে আছে। বলছে ফতোয়া আলমগীরিতে একটা ঘটনা, একটা জায়গার কিছুটা অংশ তুলে ধরেছে, যে সেখানে যদিও কথাটা একটু নোংরা, কিন্তু আসলে এই কথাটা ফতোয়া আলমগীরের মূল কথা নয়। মূল যে কথা, সেখানে একটা অধ্যায় চলছে যে তোমার স্ত্রী কখন হারাম হবে, তোমার স্ত্রী কতক্ষণ হালাল থাকে, এইরকম একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে বলছে ফতোয়া আলমগীরির একটা উদ্ধৃতি দিয়ে বলছে,
যদি তার স্ত্রী, যেখানে মূল কথাটা সে তুলে ধরে, আমার কাছে আমার একজন বিধর্মী একজন আমার বন্ধু, তিনি আমাকে বলছে, ভাই এটা দেখে খুব খারাপ লাগলো, তোমাদের ধর্মটা এইরকম। আমার মাথাটা ঘুরে গেছে, প্রকাশ্যে আমি আসবো ইনশাআল্লাহ একদিন। কিন্তু এটা মনে রাখুন, সেখানে দেখানো হয়েছে যে তার নিজের স্ত্রীকে সে যদি তার কাম শক্তি আদায় করার জন্য যদি তার মন মানসিকতা তৈরি হয়, স্ত্রীকে যদি ডেকে না পায়, এখানে মূল কথা আলাদা। বলছে স্ত্রী কখন জায়েজ থাকে কখন হারাম হয়, এ কথা বলাতে এটা মূল কথা, এর একটা আলাদা অধ্যায় আছে। ফতোয়া আলমগীরিতে কে লিখেছেন জানেন? এই সেই ফতোয়া আলমগীর, যে ফতোয়া আলমগীরের লেখা হযরতে বাদশাহ ঔরঙ্গজেব, যিনি কিনা এই রাজকোষের কোনো টাকা দিয়ে তার পরিবার চালাতেন না। যদিও ইতিহাসে তার চরিত্রকে বিকৃতি করা হয়েছে যে বাদশাহ ঔরঙ্গজেব এই ভারতবর্ষের একদিন মসনদে যার ভারতবর্ষের এই মসনদে যার কুরসি ছিল একদিন, সেই বাদশাহ ঔরঙ্গজেব, ভাই আমার দোস্ত আমার, যিনি নিজে টুপি পরে টুপি বানিয়ে সংসার পরিচালনা করতেন, যার পরিবারে বড় অভাব ছিল, কিন্তু তিনি একজন বাদশা ছিল। এই বাদশা ঔরঙ্গজেবের আমলে বাদশা ঔরঙ্গজেব 500 বড় বড় আলেম দ্বীপকে নিয়ে এই ফতোয়া আলমগীরি লিখেছিলেন। মনে রাখবেন, ফতোয়া আলমগীরি কিতাবটা একজন লেখকের মাসলা নয়, একজন লেখকের ফতোয়া নয়, এবং এই ফতোয়ার কিতাবটা একজনের সিদ্ধান্ত নয়, কম বেশি 500 বড় বড় তৎসময়ের মুহাদ্দিস মুফাসসির, বড় বড় মুফাক্কির, তাদের সিদ্ধান্তে এই ফতোয়া আলমগীরি তৈরি হয়েছে। সেটাও তারা বিকৃতি করছে। আমার মাঝে মাঝে মনে লাগে, আজ সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা ভেষধারী, যারা আলেম হিসেবে চিহ্নিত, যারা নামাজি হিসেবে চিহ্নিত, বিভিন্ন দলের মধ্যে চিহ্নিত, আমাদের ভিতরে ডিভাইডেড লাগানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করছে। আমি বলবো, ভাই ডিভাইডেড না করে ইসলামকে বুঝুন এবং এক ছাতার তলায় থাকার চেষ্টা করুন। কারণ সামনে যে দিন আসছে, আমরা যদি এক ছাতার তলায় না থাকতে পারি, আমাদের পরিণাম খুব খারাপ হবে। আমরা খালি খুঁজি নামাজের ভিতরে জান্নাত, রোজার ভিতরে জান্নাত, হজ করলে জান্নাত। ভাই আমার দোস্ত আমার, ভুল তথ্য। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইসলামের আরকান, অবশ্যই আপনারা ইসলাম মানবেন। ভাই আমার দোস্ত, হুজুর গেলে আসেন, সকলে দাঁড়িয়ে যান।